একটা পরিবারের কথা ভাবুন। মাস শেষে বেতনের অপেক্ষায় বসে থাকা একজন বাবা। তার হাতে বাজারের লিস্ট, কিন্তু পকেটে টাকা নেই। তিনি সরকারি চাকরি করেন, অথচ ১১ বছর ধরে তার বেতন কাঠামো বদলায়নি, আর চাল ডাল তেলের দাম প্রতিদিনই বাড়ছে। এই গল্পটা তার একার নয়, এটা লাখো সরকারি কর্মচারীর গল্প, যারা একটা সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছেন বছরের পর বছর। আজকে আমরা কথা বলবো সেই অপেক্ষার গল্প নিয়ে। নবম পে স্কেল কবে আসবে, কতটুকু আসবে, আর কেন এই অপেক্ষা এতটা কষ্টের হয়ে উঠছে, সেই পুরো বিষয়টা আজ খুলে বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই খবরের মধ্যে এমন কিছু তথ্য আছে যা প্রতিটা সরকারি চাকরিজীবীর পরিবারের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। প্রথমে একটু পিছনে ফিরে যাই। ধরুন আপনি ১১ বছর আগে একটা চাকরিতে যোগ দিয়েছিলেন। তখনকার বাজার দর আর আজকের বাজার দর একরকম নয়। বিদ্যুতের বিল বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, ছেলেমেয়ের পড়াশোনার খরচ বেড়েছে, কিন্তু বেতন কাঠামো সেই পুরনো জায়গাতেই আটকে আছে। এই ফাঁকটাই মানুষকে ঋণের দিকে ঠেলে দিচ্ছে। অনেক পরিবার আজ ধার করে মাস চালাচ্ছেন, আর প্রতি মাসে আশা করছেন এই হয়তো খুশির খবর আসবে। এই দীর্ঘ অপেক্ষার মধ্যেই একটা আশার আলো জ্বলে উঠেছিল, যখন শোনা গেল নতুন পে স্কেল নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। মানুষ ভেবেছিল এবার বুঝি সুদিন আসছে। কিন্তু গল্পটা এখানেই সহজ হয়ে যায়নি, কারণ পে স্কেল বাস্তবায়নের পথে এখন একটা বড় প্রশ্ন ঝুলে আছে। পুরো বেতন বৃদ্ধি কি একবারই দেওয়া হবে, নাকি ভাগ করে কয়েক বছরে দেওয়া হবে? আর এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে লাখো পরিবারের আগামী দিনের জীবনযাত্রা। এখন একটু গভীরে যাই। সরকারের নীতি নির্ধারণী মহলে ৩টা সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। প্রথম সম্ভাবনা হল নতুন বেতন কাঠামোর অর্ধেকটা প্রথম বছরে দেওয়া হবে, বাকি অর্ধেক পরের বছরে। শুনতে সহজ লাগলেও একজন সাধারণ কর্মচারীর জন্য এর মানে হল পুরো একটা বছর তিনি শুধু আশার উপর বেঁচে থাকবেন, পুরো সুবিধা হাতে পাবেন না। দ্বিতীয় সম্ভাবনা হল প্রথম বছরে ৭৫% আর বাকি ২৫% পরের বছরে দেওয়া। এটা তুলনামূলক একটু স্বস্তির, কারণ অতীতে এক সরকার এই পথেই হেঁটেছিল আর সেটা কাজ করেছিল। আর তৃতীয় সম্ভাবনা, যেটা প্রতিটা সরকারি চাকরিজীবী মন থেকে চাইছেন, তা হল সম্পূর্ণ বেতন কাঠামো একবারই কার্যকর হওয়া। কোনো ভাগ নয়, কোনো অপেক্ষা নয়, একবারে পুরো অধিকার। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে কষ্টের অংশটা। যারা সিদ্ধান্ত নেওয়ার চেয়ারে বসে আছেন তাদের কাছে এটা শুধু একটা নম্বরের হিসাব, কিন্তু যাদের জীবন এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাদের কাছে এটা সন্তানের স্কুলের বেতন, বাবা মায়ের ওষুধের খরচ আর মাস শেষের ভাড়ার চিন্তা। এই দূরত্বটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এখন প্রশ্ন আসে, এই সিদ্ধান্ত কবে চূড়ান্ত হবে? সম্প্রতি একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, যেখানে এই বিষয়ে আলোচনা হয়। কিন্তু সেই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শুধু বলা হয়েছে পরের সপ্তাহে আরেকটা বৈঠক হবে, যেখানে বাস্তবায়নের পদ্ধতি, ভাতার বিষয় আর প্রশাসনিক খুঁটিনাটি নিয়ে আরও আলোচনা হবে। মানে স্পষ্ট, সিদ্ধান্ত এখনও ঝুলে আছে, আর এই ঝুলে থাকা সিদ্ধান্তের ভার বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। এখানে একটা কথা সৎভাবে বলে রাখি, কেউ যদি আপনাকে বলে একটা নির্দিষ্ট তারিখেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে, সেটা নিশ্চিত নয়। বাস্তবতা হলো আরও কয়েকটা বৈঠক লাগতে পারে। তার মানে এই নয় যে আশা ছেড়ে দিতে হবে, বরং এর মানে হলো এখনই সবচেয়ে বেশি সচেতন থাকার সময়, এখনই গলা তোলার সময়। এই গল্পটা যদি আপনার মনে নাড়া দিয়ে থাকে, যদি আপনি নিজে কিংবা আপনার পরিবারের কেউ এই অপেক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন, তাহলে দয়া করে এই কথাগুলো অন্যদের সাথে শেয়ার করুন। কারণ একটা কণ্ঠ হারিয়ে যায়, কিন্তু হাজারো কণ্ঠ একসাথে উঠলে সেটা উপেক্ষা করা কঠিন হয়ে যায়। চলুন এবার একটু বাস্তব জীবনের হিসাবটা বুঝি। ধরুন একজন কর্মচারীর বেতন বৃদ্ধির কথা বলা হলো অর্ধেক ভাগে। প্রথম বছরে তিনি যা বাড়তি পাবেন সেটা দিয়ে হয়তো বাড়ি ভাড়ার বাড়তি চাপটা সামাল দিতে পারবেন, কিন্তু সন্তানের কোচিং খরচ, পরিবারের চিকিৎসা খরচ, এসবের জন্য তার হাতে তেমন কিছু থাকবে না। আর যদি পুরো বেতন একবারে কার্যকর হয়, তাহলে সেই একই পরিবার হয়তো একটা নিশ্চিন্ত শ্বাস নিতে পারবে। ঋণের বোঝা একটু কমবে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা একটু কমবে। এই পার্থক্যটা শুধু সংখ্যার নয়, এটা একটা পরিবারের মানসিক শান্তির পার্থক্য। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন চুপ থাকা ঠিক হবে না? ইতিহাস বলে, যেখানে মানুষ সম্মিলিতভাবে তার চাহিদা তুলে ধরেছে, সেখানে সিদ্ধান্ত নেওয়ার মহলও মানুষের কথা শুনতে বাধ্য হয়েছে।
অতীতে যখন বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছিল তখনও মানুষের চাপের কারণেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছিল। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে একজন সাধারণ মানুষের কথার কোনো মূল্য নেই। প্রতিটা শেয়ার, প্রতিটা মন্তব্য, প্রতিটা কথা একসাথে মিলে একটা বড় আওয়াজ তৈরি করে। অনেকে মনে করতে পারেন একজন মানুষ কথা বললে কি আর হবে, কিন্তু ভেবে দেখুন আপনার মতো হাজারো মানুষ যদি একই কথা ভাবে আর কেউই মুখ না খুলে, তাহলে যারা সিদ্ধান্ত নেন তারা ভাববেন সবাই বোধহয় সন্তুষ্ট, অথচ বাস্তবতা ভিন্ন। তাই নিজের কথাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আপনার একটা মন্তব্য, আপনার একটা শেয়ার আসলে হাজারো নীরব মানুষের প্রতিনিধিত্ব করে। এখন চলুন একটু সামনের দিকে তাকাই। সরকারি পক্ষ থেকে সংসদে স্পষ্টভাবে বলা হয়েছে নতুন বেতন কাঠামো থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ আশার দিক, কারণ এর মানে হলো প্রশ্নটা এখন আর হবে কি হবে না তা নিয়ে নয়, প্রশ্নটা হলো কবে হবে আর কতটুকু হবে। আর এই দুটো প্রশ্নের উত্তর ঠিক করার সুযোগ এখনও হাতে আছে। যত বেশি মানুষ সচেতনভাবে কথা বলবে তত বেশি সুযোগ থাকবে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা পাওয়ার। একটা বিষয় মনে রাখা জরুরি, লাখো পরিবার শুধু একটা সংখ্যার জন্য অপেক্ষা করছে না, তারা অপেক্ষা করছে একটা নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য। সন্তানের স্কুলের ভর্তি ফি, বাবা মায়ের চিকিৎসা, নিজের সংসারের খুঁটিনাটি খরচ সব কিছু এই একটা সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে। তাই এই অপেক্ষাটা শুধু আর্থিক নয়, এটা মানসিকও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একজন কর্মচারী ভাবেন আজ কি কোনো ভালো খবর আসবে? এই প্রশ্নের উত্তর না পাওয়াটাই সবচেয়ে বেশি ক্লান্তি দেয়। কিন্তু একই সাথে এটাও সত্যি, প্রতিটা দীর্ঘ অপেক্ষার শেষে একটা ফলাফল আসে। ইতিহাস বলে যে কোনো বড় পরিবর্তনের আগে এই রকম দোলাচল, এই রকম অনিশ্চয়তা থাকে। কিন্তু যারা শেষ পর্যন্ত আশাটা ধরে রাখেন, কথাটা বলে যান, তারাই শেষমেশ একটা সম্মানজনক ফলাফলের কাছাকাছি পৌঁছান। তাই এই মুহূর্তে হতাশ হওয়ার সময় নয়, বরং এই মুহূর্তটাই হলো সবচেয়ে বেশি সচেতন থাকার, সবচেয়ে বেশি সরব থাকার সময়। তাহলে এখন আমাদের কি করণীয়? প্রথমত, এই বিষয়ে সঠিক তথ্য জানা জরুরি, গুজবে কান না দিয়ে। দ্বিতীয়ত, নিজের কথাটা ভদ্রভাবে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা জরুরি, যেখানেই সুযোগ পাওয়া যায়। আর তৃতীয়ত, একে অপরের পাশে থাকা জরুরি, কারণ এই লড়াই একা কারো নয়, এটা প্রতিটা পরিবারের, প্রতিটা ঘরের লড়াইয়ের সম্মিলিত রূপ। আশা করি এই গল্পটা আপনাকে শুধু তথ্য দেয়নি, বরং একটা পরিষ্কার ছবি দিয়েছে কেন এই মুহূর্তে নীরব থাকা ঠিক হবে না। যারা আজ এই অপেক্ষার মধ্যে দিন কাটাচ্ছেন তাদের প্রতি একটা কথাই বলবো, হতাশ হবেন না। আপনার কথা গুরুত্বপূর্ণ, আপনার চাওয়া যৌক্তিক। আর যত বেশি মানুষ একসাথে এই কথাটা বলবে তত দ্রুত একটা ন্যায্য সিদ্ধান্ত আসার সম্ভাবনা বাড়বে। এই ভিডিওটা যদি আপনার মনে কিছু একটা ছুঁয়ে যায়, তাহলে এটা আপনার পরিচিত কারোর সাথে শেয়ার করুন যিনি এই একই অপেক্ষার মধ্যে আছেন। লাইক করুন যদি মনে করেন এই কথাগুলো বলা প্রয়োজন ছিল। আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই বিষয়ে নতুন কোনো খবর এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই গল্পটা এখনও শেষ হয়নি, এটা এখনও লেখা হচ্ছে। আর সেই লেখায় আপনার কণ্ঠও যুক্ত হোক। ধৈর্য ধরুন, কথা বলুন, আর আশা ছাড়বেন না। ভালো একটা পরিণতির অপেক্ষায় আমরা সবাই একসাথে আছি।